আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। আর একজনে কয় আমি কোনো গুনাহ করি না, এই জন্য আমি হুজুরের সাথে আমি এটাই তো তোর কবিরা গুনাহ। রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে। নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে? তোর মুখে দাড়ি নাই, এটাই তো তোর কবিরা গুনাহ। তুই টাকনুর নিচে কাপড় পরস, এটাই তো কবিরা গুনাহ। তুই মন্ত্রী হয়ে মানুষের অধিকার দিতে পারস নাই, এটাই তো কবিরা গুনাহ। ঠিক না ঠিক? গুনাহ চোখে দেখে না উনি কোত্থেকে ফেরেশতা হয়ে আসে। কয় হুজুররা যখন আমিন কয় তখন কিন্তু আমি আমিন করি, কারণ আমি তো কোনো গুনাহই করি নাই। কিরকম ধৃষ্টতা! আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান নিষেধ করেছে আবার অহংকার করেছে, এই জন্য সে কাফের হয়েছে। ঠিক না বেঠি? নিষেধ করেছে শয়তান যে আমার এটা অপরাধ না, আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আমি উপরের দিকে যাব, আমি নিচের থেকে সেজদা করব কেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা নবীদের গুণ, আদম আলাইহিস সালামের গুণ। সব নবীরা ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা চাই। নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আনফালের মালিক কে? যেমন গণভবনে যে রাষ্ট্রীয় সম্পদগুলো, এগুলোর মালিক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, মালিক হলো জনগণ। মালিককে মালিককে জনগণ। এই জন্য যখন আবার বলা হলো সবাই সব ফেরত দিয়ে আসে, আমাদের দেশের লোক ভদ্র আছে। যারা কারো ঘরে আগুন দিয়েছেন এটা কবিরা গুনাহ করেছে, যার ঘরে। রাসূল বলছেন কোন সম্পদ নষ্ট করতে পারবে না, নিজের হোক অন্যের হোক, কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই, কোন শিশুকে মারা জায়েজ নাই, কোন বৃদ্ধের গায়ে হাত তোলা জায়েজ নাই। সবই হয়েছে আমাদের দেশে। ঠিক না ঠিক? একটা মহিলা অন্য ধর্মের হোক, তাকে তুমি মারতে পারবা না, মানার কোনো অনুমতি নাই। হ্যাঁ, কোন অপরাধে যদি তিনি ধৃত হন, অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, কিন্তু তুমি ফট করে তাকে মেরে দিবা, রাস্তায় তাকে পিটাইবা, এই অধিকার আল্লাহ তোমাকে পুলিশকেও দেয়। অথচ পুলিশের বাচ্চারা এই অধিকার করেছে। প্রচুর মেয়েদেরকে পিটাইছে আমার পুলিশেরা। ঠিক না ঠিক? ওই চোরগুলো এখনো কিন্তু ঘাপটি মেরে পুলিশের ভিতরে আছে। যারা মানুষকে হয়রানি করেছে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তারা এখনো আছে না নাই? কথা বল না কেন? আছে তারা। তবে শোনো পুলিশ ভাই, তুমি কিয়ামতের দিন উঠবা, তোমার কোনো আমল থাকবে না। যার নামে মিথ্যা মামলা লিখেছো, আমল সব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবে।